সিন্ধু নদের অববাহিকায় বাঁধ দিয়ে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে শায়েস্তা করতে চায় ভারত। আর ভারত যদি বাদ দিয়েই দেয়, তা নির্মাণ শেষ হলেই ক্ষেপণাস্ত্র বোমার হুঙ্কার দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। তার এমন বিতর্কিত মন্তব্যে ভারতের রাজনৈতিক অঙ্গনে চলছে ঝড়। বাঁধ উড়িয়ে দেওয়ার হুমকি ভালোভাবে না নিয়ে সোমবার কড়া প্রতিবাদ জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরমাণু অস্ত্রধারী হলে একটি দেশের যে দায়িত্বশীল আচরণ করতে হয়, পাকিস্তানে তা নেই বলছে ভারত। বিবৃতিতে আরো বলা হয়েছে, পাকিস্তানে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই, বরং সামরিক বাহিনী দেশটি পরিচালনা করছে। পাকিস্তান সেনাপ্রধানের ঘন ঘন যুক্তরাষ্ট্র সফর নিয়েও মাথা ব্যথা ভারতের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে তৃতীয় বন্ধুরাষ্ট্র মনে করলেও ইসলামাবাদকে সমর্থনের জন্য দোষারোপ করেছে। ভারতের দাবি, আসিফ মুনিরের বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে পাকিস্তান তার আসল রূপ দেখানো শুরু করেছে। রোববার ফ্লোরিডা ট্যাম্পায় আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে পাকিস্তানের সেনাপ্রধান এমন হুমকি দেন। সেই সাথে পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেন, পাকিস্তান ধ্বংস হলে অর্ধেক বিশ্ব ধসিয়ে দেওয়া হবে। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ইসলামাবাদে ভারতের দূতাবাসে বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ বন্ধ করা হয়েছে। একে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন উল্লেখ করে প্রতিবেদন সামনে এনেছে ভারতের একাধিক গণমাধ্যম। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই কূটনৈতিক পর্যায়ে কথার লড়াই। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় সিন্ধু চুক্তি বাতিলে দুদেশের সম্পর্ক ঠেকেছে তলানিতে।